হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আমার আজকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর মুখে দেখতে পাচ্ছ কয়েকটা ব্রণ উঠেছে। তো আমি ব্রণগুলোকে না এভাবেই মানে নখ দিয়ে খটারে দিই বলেই দাগ হয়ে যায়। আর প্রচণ্ড গরম। আর আজকে আসতে প্রায় 8টা বেজে গেছিলো। ছেলেকে নিয়ে আসি না, যেহেতু সানডে আজকে ওর স্কুল ছুটি আছে, সেজন্য ওকে নিয়ে আসি নাই। কারণ প্রত্যেক দিনই তো আসে না, প্রত্যেক দিন আসে যায়, ওরও একটা কষ্ট হয়। তো সেই জন্য নিয়ে আসি নাই, কারণ আজকে অনেক কাজ আছে, দোকান বাজার হাট সব রকমই করতে হবে। তো সেই জন্য ওকে রেখে কোথায় যাব, সেই জন্য ওকে নিয়ে আসিনি। তো আমি একটু আজকে রিল্যাক্স করছিলাম বসে বসে, ভালো লাগছিল না, মানে প্রত্যেক দিনই তো কাজ থাকে, আজকে একটু বসে আছি আর কি সকালবেলা এসে। তো তারপরে চলে এলাম দোকানে, মুদিখানা। তো এখানে আমি কয়েকটা জিনিস নেব। তো এই যে জেঠু আমাকে জিনিসগুলো দিয়ে দেবে। আর এটা হচ্ছে আমার দোকানের পাশেই জায়গাটা, মানে আমার দোকানটা, জেঠু দোকানটা। তো সেখানে আমি বলছিলাম কয়েকটা জিনিস মা আনতে বলেছে, আর এখানে মুড়ির চালটা নিতেও বলেছিল। এখানে পাওয়া যায়নি, মানে জেঠুর দোকানে শেষ হয়ে গেছে আর কি। তো এখানে কয়েকটা জিনিস নেব, যেমন সাবান গুঁড়ি, সাবান, বিস্কুট, এইসব কয়েকটা জিনিস। আর মুড়ির চালটাও নিতাম, তো এখানে নেই। আর আমি এখন 2 বছর দোকান করছি বলে, মানে দোকানটাই খুলেছি বলেই এখন এইসব দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে। বাজার করা, দোকান করা, হাট করা, মানে আমার কাছাকাছি যেহেতু থাকে, সেই জন্য কাউকে বেরোতে হয় না। তো আর এই জেঠুর দোকান থেকেই আমি বেশিরভাগ জিনিস নিই, যেহেতু আমার দোকানের পাশেই একদম দোকানটা, আর আমাকে কোথাও যেতেও হয় না। আর এখানে কিছু না পাওয়া গেলে আরও একটা দোকান আছে, মানে আমার ঘর যাওয়ার, বাড়ি যাওয়ার পথে, তো ওখানেও আমি নিয়ে নিই। ওখানে গেলে একটু দামটা কম হয়, যেহেতু ওখানে মানে সবাই জিনিস নেয়, মানে এমন কোনো ব্যক্তি নেই যে নারায়ণপুরের ওখানে জিনিস নেয় না। একটু কম হয় 2-1 টাকা। তো জানোই তো, মানুষ যদি 2-5 টাকা কম হয়, মানে বাঙালিরা তো সেখানেই যায়। প্রত্যেকটা মানুষই, মানে কোয়ালিটি অনুযায়ী কথা নয়, কোয়ালিটি একই, কিন্তু 2-5 টাকা কম হয়, কারণ ওইখান থেকে এরা আবার এনে বিজনেস করে, তো সেই জন্য কম হয়। এই তো আমার 3টে প্রোডাক্ট, মানে প্রোডাক্ট বলছি জিনিস। তো মেকআপের প্রোডাক্ট বলতে বলতে আমার জিনিস হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি বসে থাকতে থাকতে ভাবলাম আজকে সেলাই মেশিনে কাজ করব না। তো একজন বোন এসছিল, দিয়ে আমাকে এই কুর্তিটা দিয়ে গেল, বলল দিদি এটা কিন্তু অবশ্যই সাইডগুলো খাটিয়ে রেখে দিও। তো সেটাই আমি করছি, মাপ নিয়ে নিয়েছি। তো মাপটা নিয়ে এবার আমি কিন্তু খাটিয়ে নেব। আর এই যে হাতের দিকটা বলেছিলাম পরে দেখতে, তো সেটাই খাটিয়ে নিয়েছি। চলো, আর এই দিকে খাটানো হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি বাজার। আজকে কিন্তু মাছের বাজারে প্রচুরই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ অনেক রকম মাছ এসেছে, চিংড়ি মাছ, সিলভার, তারপরে হচ্ছে মোরালা, সব মাছের ডিম, অনেক কিছুই ছিল। তো মাছের বাজারটা আমি ছেড়ে দিয়ে চলে যাব মেন বাজারের দিকে, মানে সবজি বাজারের দিকে। তো এই যে সবজি বাজার আজকে, আর আমি এসেছিলাম তখন 10টা বেজে গেছিলো। আর এত গরম রোদ, কি বলবো, বৃষ্টি তো কয়েকদিন যাবৎ হচ্ছেই না, 3-4 দিন। তো বৃষ্টি হলেও জ্বালা, আবার না হলেও জ্বালা। আর এই যে এই ঠাকুমাটার কাছে কিন্তু আমি জিনিস নিই, তো আজকে সেরকমভাবে কোনো জিনিসই নিইনি, কারণ আজকে আমার কিছুই পছন্দ হচ্ছে না। বাজারে এসে কী নেব খুঁজেই পাচ্ছি না। কিন্তু পরবর্তীকালে এসে কিন্তু আমি কুমড়ো নিয়ে গেছি, তারপরে নিয়ে গেছি বেগুন। আর দেখো, তা করতে করতে এই যে পুচকে ছোট্ট বাবুটা চলে এসছে আমার দোকানে। আমি বললাম যে আমি আজকে একটু তাড়াতাড়ি বেরোবো আর কি। তো ও বললো একটুখানি বসবে আর কি, কারণ ওর মা এসেছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে। আর এই যে স্টুডেন্টদেরকে দেখছো, এরা না আমার দোকানে এসে বসে আড্ডা দিচ্ছে আর কি, কারণ আমার দোকানটা ওদের খুবই ভালো লাগে, আর আমাকেও ভালো লাগে। ওই জন্য এসছে, বলছে দিদি আমরা একটু বসি। আবার কেউ কেউ কাকিমা বলে, আসলে বুঝতে পারে না আর কি যে কী মানে সম্পর্কে হবে আর কি। আর এই যে সবাই দেখো দলবল মিলে চলে এসেছে।
তো বললাম কিছু মনে করো না, দেখো প্লিজ আমাকে আজকে যেতেই হবে বাড়ি, কারণ মা আজকে বলেছে মুড়ির চাল নিয়ে যেতে, সেজন্য। আর এই যে যে ড্রেসটা দিয়ে গেছিলো, আমি বললাম 150 টাকা নিয়েছে, তো ওরা এটাই দেখছে যে 150 টাকার মধ্যে এত সুন্দর ড্রেস। তো সত্যি ওদের খুব ভালো লেগেছে। তো আমি বাড়ি চলে এসেছি আর মুড়ির চাল নিয়েও চলে এসেছি। তো আমি সবজি কাটছি, কারণ এই পুঁই শাকের ঘন্টটা আমার খেতে খুবই ভালো লাগে, কুমড়ো বেগুন দিয়ে এই ঘন্টটা। তো আমি তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আজকে মেনুতে অনেক কিছু ছিল, তার সাথে মহাভারতও দেখছিলাম। আর এইদিকে আমার ছেলে বদমাইশ করছিল। আজকে হয়েছে মাছের ডিম, আর হয়েছে লাল খাড়া দিয়ে কাঁঠাল বিছে তিল দিয়ে করেছে, আর হচ্ছে লাউ তরকারি, আর পুঁই শাকের ঘন্ট, আর ডাল, অনেক কিছুই হয়েছিল মেনুতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর যে এই যে ছেলে আমাকে ধরে ঠিক এইভাবে বসে আছে, বুঝতেই পারছো কি বলবো, এত বড় ছেলে কোনো মানে কোনো একটু শান্ত নেই। তো আর এই যে সাপুরে ভাইরা, আমি যখন থালা বাসন ধুচ্ছিলাম চলে এসছে আমাদের বাড়ির সাপ দেখানোর জন্য। সেই সাপগুলোই দেখছিলাম আমরা, যে কিভাবে মানে কি কি সাপ ধরেছে। আর আমাদের বাড়ির থেকেও কিন্তু একটা সাপ বেরিয়েছে। তো তারা সেটা কালেক্ট করে নিয়ে গেল আমাদের বাড়ির থেকে, চিতি সাপ, কিন্তু চিতি সাপের ছানা, কিন্তু সেটা কিন্তু দেখানো হয়নি ভিডিওতে। আর এই যে আমার ছেলেও দেখছিল, কথা বলছিল। তো ও তো একটু ভয়ই পাচ্ছিল সাপটাকে দেখে, আর অনেক বড় সাপ ছিল। এটা কি সাপ আমি ঠিক বলতে পারবো না। তো আর আজকে প্রচণ্ড রোদ গরম ছিল, তার মধ্যে এসেছে। আর দেখো বিকালে প্রচণ্ড পরিমাণে ভাত ঘুম দেওয়ার পর বিকালে উঠে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে রাস্তাঘাটের অবস্থা, তার মধ্যেই আমার পার্সেল চলে এসছে। তো আজকে দোকান যাওয়া হলো না, কারণ দোকান যাওয়ার টাইমে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে পার্সেল দাদা আমাকে পার্সেল দিতে এসছে। তারপরে আমি পার্সেলের কাছ থেকে এই প্রফেশনাল মেকআপ হাব অ্যাপসটা থেকে কিছু অর্ডার করেছিলাম মেকআপের জিনিস, কারণ আমার শেষ হয়ে গেছিলো টাপটের স্প্রে, টাপটের 5 নম্বর স্প্রেটা, আর একটা ফ্যান, মিনি ফ্যান, কারণ ফ্যানটাও খারাপ হয়ে গেছিলো, চলছিল না। আমার খুবই কাজ করতে অসুবিধা হচ্ছিল, মানে তোমার ব্রাইডের বাড়িতে গিয়ে, বুঝতেই পারছো। আর ফ্যানটা কি কোম্পানির বলো তো? চলো তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করি, পার্সেলটার ভিতরে কি কি আছে সেগুলোও শেয়ার করি। তো একটা প্রোডাক্ট অলরেডি বলে ফেললাম, যে টাপটের স্প্রে আমি অর্ডার করেছিলাম, কারণ এটা খুবই কাজে লাগে। আর ঘুম থেকে উঠে তো আমার চুলের এই অবস্থা, তো আমাদের কেমন অবস্থা মানে আমি দেখিনি মুখটা আয়নাতে। আর আজকে এত গরম করছিল, বাড়িতে এসে নাইটি পরে নিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম করছিল। আর এই স্প্রের বোতলটা আমি খুলতে পারছিলাম না, তাই আমার ছেলেকে দিলাম খোলার জন্য। আর ও তো আস্তে মারছিল এটা নিয়ে, যে কী করে খোলা যায়। আর যেটা যেভাবে প্যাকেজিং করা ছিল এই স্প্রের বোতলটা, সত্যি করে মানে 2, 3, 4টে ফোল্ড করা ছিল। আর এই যে আমার ছেলে দেখছিল, ওকে বললাম একটু খুলে দে। তো এই যে এই মিনি ফ্যানটা মানে 6 রকমের স্পিড দেওয়া যায়, 6টা স্পিড, মানে এতটাই জোর কি বলবো। ল্যাসাপের ফ্যান খুবই ভালো কোয়ালিটি। তো মানে সবাইকেই দেখেছি ল্যাসাপের ফ্যান ইউজ করে, তো আমিও ফার্স্ট টাইম কিনলাম, আমারও ভালো লাগছে বেশ, খুব ভালো লাগছে। এই যে ফ্যানের হাওয়াটার খুবই জোর। তো তারপরে আমি বিকালবেলা একটু চাউমিন বানিয়েছিলাম, কারণ আমার দিদা দিয়েছিল কয়েকদিন আগেই এই চাউমিনটা। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ, কারণ রাত্রে ভাত খাওয়া হবে সেজন্য। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিওটা একটা লাইক করো, আমার চ্যানেলটি ফলো করে পাশে থেকেও। আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আর এই চাউমিন পাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু এটা কিন্তু আমার ছেলের খুবই ফেভারিট খাবার। তোমাদের কার কার ফেভারিট অবশ্যই জানিও।